দেখুন, পুজোতে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো আমাদের এই দুর্গা পুজো। এই দুর্গা পুজোতে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার পুজো কমিটিগুলোকে সার্বিকভাবে বিভিন্ন কাজ করবার জন্য তাদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে। এটা খুব ভালো। পুজো কমিটিগুলো উপকৃত হয়েছে, বিশেষ করে ছোটখাটো পুজো যারা আছে তারা উপকৃত হয়েছে। আপনারা জানেন যে কোভিড পরিস্থিতির পরে এরকম সারা বিশ্ব যখন টালমাটাল অবস্থা, এরকম পরিস্থিতি আমাদের রাজ্য সরকার, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই পুজো কমিটির সাথে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। ওই জন্য আপামর বাংলার সমস্ত পুজো কমিটি তারা খুব খুশি এবং ধন্যবাদ জ্ঞাপন জানিয়েছে পুজো কমিটির তরফ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরও দিয়েছে বিভিন্ন পুজো কমিটি, মিটিং করেছে, ভার্চুয়ালি তিনি মিটিং করেছেন নেতাজি স্টেডিয়াম থেকে। সেখানেও তিনি বার্তা দিয়েছেন সর্বধর্মের সর্ববর্ণের মানুষের উপস্থিতিতে। ন্যাচারালি সবাই এটাকে খুব আনন্দ সহকারে বন্দ্যোপাধ্যায়ের বার্তাটাকে স্বাগত জানিয়েছে। মধ্যমগ্রাম পুরসভার পক্ষ থেকে আমাদের মধ্যমগ্রাম শহরে প্রায় 200-র উপরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। বড় পুজোও আছে, মাঝারি পুজোও আছে, আবার ছোট পুজোও আছে। আমাদের 28টা ওয়ার্ডের কাউন্সিলরকে সমস্ত পুজো প্যান্ডেলে রাস্তাঘাট, ড্রেন এবং আলোর মধ্যমগ্রাম শহরকে নতুন ভাবে আলোকিতকরণ করে পুজোর একটা নতুন বার্তা, আনন্দর শুভেচ্ছা জ্ঞাপন আমরা করেছি। এটা প্রতি বছরই করে, এবছরও আমরা করেছি বোর্ড অফ কাউন্সিলরের মিটিং। সমস্ত রকম চুন ব্লিচিং আপনারা জানেন। এবছর পুজো যারা করছে তাদেরও প্রাকৃতিক যে বর্ষার ওয়েদার রিপোর্ট এবং গতকাল রাত্রের বেলা প্রবল বর্ষণে যেটা সর্বাধিক রেকর্ড বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় জলমগ্ন হয়েছে। সেই জায়গায় আমাদের মধ্যমগ্রাম পুরসভা এখন সেই অর্থে আমরা খুব ভালো জায়গায় আছে। আমি নিজে সকালবেলায় সব কাউন্সিলরকে অবগত করেছি যে আমাদের যে প্রাঙ্গণ, রাস্তাঘাট, স্পেশাল লেবার বরাদ্দ আছে, ওয়ার্ডের লেবার বরাদ্দ আছে, ড্রেনগুলো ক্লিনিং করবার জন্য আমরা বলে দিয়েছি। আমাদের প্রতিনিয়ত হয়, তবু স্পেশাল ভাবে ক্লিন করবার জন্য কাউন্সিলরদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে। সেন্ট্রালি আমরা পৌরসভাগত ভাবে আমাদের দপ্তরগত কনজারভেন্সি ডিপার্টমেন্ট, জনস্বাস্থ্য ডিপার্টমেন্ট পুজোর কদিন আমাদের কন্ট্রোল রুম থাকবে, আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকরা থাকবে, তারা মনিটরিং করবেন চুন, ব্লিচিং, লেবার, আলোর ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে, যাতে কোনো রকম মধ্যমগ্রাম শহরের দর্শনার্থী যারা আসবে তাদের কোনো রকম অসুবিধা যাতে না হয়। এবং ল্যাট্রিন থেকে শুরু করে বিভিন্ন দর্শনার্থী আসে। কোথাও আমাদের কমিউনিটি টয়লেট যেগুলো আছে সেগুলো খোলা থাকবে। আমাদের মধ্যমগ্রাম শহরকে চিরে রেল স্টেশন আছে মধ্যমগ্রাম, সেখানেও জিআরপির সাথে কথা বলে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং রাস্তা পারাপার ফুটব্রিজ যাতে ব্যবহার করে এবং তাদের আলোর ব্যবস্থা সবকিছু আমরা আবেদন করেছি, তারা করে দেবে। এটা আমাদের প্রশাসনিক মিটিংও হয়েছে, আমাদের থানা থেকে শুরু করে, ট্রাফিক থেকে শুরু করে, জিআরপি থেকে শুরু করে সকলকে নিয়ে ওই মিটিংয়ে আমাদের মাননীয়
রাজ্যের খাদ্যমন্ত্রী মথিবীর এসেছিলেন, তিনি মধ্যমগ্রামের বিধায়ক। ন্যাচারালি তার উপস্থিতিতে আমরা সমস্ত স্তরের বিদ্যুতের যাতে কোনো রকম পরিস্থিতি মানে স্বাভাবিক থাকে, কোনো ভোল্টেজ হোক বা যে কোনো রকমের পরিস্থিতি হোক না কেন, তাদেরকে নিয়ে, ফায়ারকে নিয়ে, আমরা সবাইকে নিয়ে আমরা মিটিং করে তাদেরকে থাকার আহ্বান জানিয়েছি এবং ওরা প্রতি বছর করে, এবছরও তারা করবে। মধ্যমগ্রাম পৌরসভা সার্বিকভাবে আমরাও যে থাকি, দপ্তরের লোকেরা থাকে, ছুটির দিন হলেও আমাদের এমার্জেন্সি হিসাবে আমরা প্রতিদিন আসি, প্রতিদিন আমরা পৌরসভায় থাকি, মনিটরিং করি, এতে কোনো রকম পুজোতে কোনো রকম মধ্যমগ্রাম শহরে দর্শনার্থী বলো, পুজো কমিটিগুলো বলো, কোনো রকম অসুবিধা যাতে না হয় সেটা আমরা দেখি। আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের পৌরসভার কিছু ভলেন্টিয়ার আমাদের নিয়োগ করা আছে। এছাড়াও ট্রাফিকের অতিরিক্ত যেখানে যেখানে বড় পুজো হয়, যেরকম আমাদের 12 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড এবং বাদু রোড, সোদপুর রোড, সব জায়গায় পুলিশের সাথে আমার গতকালই কথা হয়েছে। সেইখানে তারা পর্যাপ্ত পরিমাণে ওখানে ভলেন্টিয়ার দেবে, পুজো কমিটিগুলো ভলেন্টিয়ার নিয়োগ করবে। বিরোধীরা তো সবসময় বিরোধিতা করে, বাংলার মানুষ তারা যোগ্য জবাব দিয়েছে। এটা মাথায় রাখবেন যে এই যে বাংলার দুর্গা পুজো, এটা কিন্তু ইউনেস্কোর হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। এই যে আপনারা বলুন না কোনোদিন, এই যে দুর্গা পুজোটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার মূল কারিগর যিনি, যার মস্তিষ্ক প্রসূত, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আজকের কার্নিভাল, কলকাতা বলুন, বিভিন্ন জেলার হেডকোয়ার্টারে বলুন, সাব ডিভিশন হেডকোয়ার্টারে বলুন, লক্ষ লক্ষ মানুষ যে বিভিন্ন পুজোর এই যে বিসর্জনের আমাদের যারা এখানে কার্নিভালে যুক্ত করে, দেশ বিদেশ থেকে বহু মানুষ আছে। আজকের এই যে স্বীকৃতি পাওয়া আন্তর্জাতিক স্তরে, এই যে একটা বড় অ্যাচিভমেন্ট নয় কি? এটা বাংলার মানুষ কে বা কারা কি বলছে? অনেকে তো বলছে আমাদের মা দুর্গার মূর্তির দেবী ঘটের ওখানে একজনের ছবি লাগাতে, সেটা কি উচিত? এটা তো বাংলার যারা আমরা, বিশেষ করে বাঙালি হোক অবাঙালি হোক, যারা আমরা বাংলায় বড় হয়েছি, বাংলার জল আলো বাতাস আমরা যারা এই গ্রহণ করে বড় হয়েছি, এটা কি তারা কখনো ভুলতে পারে না। আর এটাকে ধিক্কার জানিয়েছে। দিল্লির ঘটনা আপনারা জানেন, তারা বলছে যদি পুজোই না হয় বাংলায়, আর এই যে টাকা দিয়েছে বলে গাত্রদাহ, আমরা তো মানুষের কল্যাণের জন্য, উপকার করবার জন্য তো এটা করা হয়েছে। মানুষের পাশে থেকে সর্ববিষয় সর্বধর্মে মানুষকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এইসব জনমুখী কাজ করেছেন। একে পিছন থেকে দু চারজন কে কি বললো, বিরোধিতা করলো, কিচ্ছু যায় আসে। মধ্যমগ্রাম পুরো নাগরিকদের এবং সর্বস্তরের মানুষকে মধ্যমগ্রাম পৌরসভার পক্ষ থেকে পুরো প্রধান হিসাবে সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। এবং পুজোর কটা দিন সকলে ভালোভাবে মায়ের কাছে এরা পুজো দেবে, সকলের মঙ্গল কামনার জন্য, নিজের পরিবারে সকলের জন্য যেন সকলে ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই আমরা করি। এবং এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, সেটাকে বহন করি।